تبادل پیام‌ها در خصوص متن همچنان بین طرف‌ها যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ইরানের অবরুদ্ধ করে রাখা সম্পদের অন্তত ৫০% অবমুক্ত করার দাবি জানিয়েছে ইরান। শুক্রবার ইরানের আইন বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এমনটা জানান। তিনি জোর দিয়ে বলেন যে কোনো চুক্তি স্বাক্ষরের পরপরই এই সম্পদের একটি অংশ অবমুক্ত করতে হবে এবং বাকি অংশ পরবর্তী ২ মাসের মধ্যে ছেড়ে দিতে হবে। এটি আমাদের নিজেদের টাকা, এটি পশ্চিমা দেশ বা আমেরিকার কোনো টাকা নয় যে সাহায্য বা খয়রাতের জন্য আমাদের আলোচনার টেবিলে বসতে হবে। এটি আমাদের নিজস্ব অর্থ যা আমেরিকা বেআইনিভাবে সেসব দেশের অ্যাকাউন্টগুলোতে আটকে রেখেছে যেখানে এই অর্থ জমা রয়েছে। তারা এই অর্থ ইরানকে খরচ করতে বা ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এই অর্থের কতটা অংশ প্রথমে দেয়া হবে এবং কতটা অংশ একটি নির্দিষ্ট সময় পর দেয়া হবে তা আলোচনা সাপেক্ষ। তবে ইরান জোর দিয়ে বলছে কোনো চুক্তি স্বাক্ষরের পরপরই এই তহবিলের অন্তত ৫০% আমাদের নিয়ন্ত্রণে দিতে হবে এবং বাকি অংশ একটি যৌক্তিক সময়ের মধ্যে অবমুক্ত করতে হবে, যা আমাদের দৃষ্টিতে বড়জোর ১ বা ২ মাসের বেশি হওয়া উচিত নয়। চুক্তির খসড়া নিয়ে পক্ষগুলোর মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। স্বাভাবিকভাবেই খসড়াটি চূড়ান্ত হওয়ার পর এটিতে সম্মত হওয়া যাবে। তবে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা একটি খসড়াকে কেবল তখনই চূড়ান্ত এবং সমাপ্ত বলে গণ্য করব যখন আমাদের বিবেচনা ও স্বার্থগুলো এতে পুরোপুরি অন্তর্ভুক্ত হবে। লেবাননে জায়নবাদী শাসক গোষ্ঠী যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছিল তা অবশ্যই যুদ্ধবিরতির লঙ্ঘন ছিল এবং আমাদের প্রতিক্রিয়া জানাতেও কোনো বিলম্ব হয়নি। শান্তিকালীন সময়ে হরমুজ প্রণালীতে জাহাজ নিরাপদ চলাচল নিয়ে আমাদের ভাবনা রয়েছে। নিরাপদ চলাচলের বেশ কয়েকটি ব্যাখ্যা ও সংজ্ঞা রয়েছে। প্রথমত, জাহাজগুলোকে, বিশেষ করে বাণিজ্যিক জাহাজগুলোকে শেষ পর্যন্ত অত্যন্ত সহজে ও নির্বিঘ্নে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারতে হবে। দ্বিতীয়ত, উপকূলবর্তী রাষ্ট্র হিসেবে ইরান এবং অপর উপকূলবর্তী দেশ হিসেবে ওমান জাহাজের নিরাপদ ও সুরক্ষিত চলাচল নিশ্চিত করার জন্য দায়ী থাকবে। তৃতীয়ত, এটিও নিশ্চিত করতে হবে যে প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো যেন উপকূলীয় রাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষাকে বিঘ্নিত না করে। অর্থাৎ কোনো জাহাজ আমাদের আইন শৃঙ্খলা বা নিরাপত্তাকে বিঘ্নিত করার উদ্দেশ্য রাখছে বলে যদি আমাদের কাছে প্রমাণ থাকে, তবে স্বাভাবিকভাবেই আমরা তাদের উপর বিধিনিষেধমূলক ব্যবস্থা আরোপ করতে পারি। সামুদ্রিক সেবার জন্য ফি আদায় করা আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী নয়। ১৯৮২ সালে জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনেই বলা হয়েছে যে উপকূলীয় রাষ্ট্রগুলো সুনির্দিষ্ট সেবা প্রদানের জন্য ফি আদায় করতে পারে। যদিও কিছু দেশের বিরোধিতা করে, তবে তা খুবই স্বাভাবিক। তারা ৪ দশকেরও বেশি সময় ধরে এই জলপথটি বিনামূল্যে ব্যবহার করে আসছে। ইরান জাহাজের চলাচলে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। এমনকি সামরিক জাহাজগুলো এখান দিয়ে পার হয়ে যায় এবং তাদের মধ্যে কেউ কেউ প্রণালী অতিক্রম করার সময় আমাদের হুমকিও দেয়। সুতরাং এটি খুবই স্বাভাবিক যে আমরা যখন নিয়মকানুন কার্যকর করতে চাই, বিধিনিষেধ আরোপ করতে চাই অথবা এমনকি ফি আদায় করার কথা বলি, তখন তা তাদের কাছে অপ্রীতিকর লাগবে এবং তারা শোরগোল করতে পারে। তবে তা আমাদের এই অবস্থান ও অধিকার আদায়ের পথ থেকে বিরত রাখতে পারবে না। که مدت معقول از نظر ما بیشتر از 1 ماه 2 ماه